আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে। আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, ধোঁকা। দোকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি, এইখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে উঠা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তা আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না। 1 টাকা বলছি, মাসে 60 টাকা। বেশি? হ্যাঁ হ্যাঁ, 12 কাপ চায়েরও তো দাম না। 1 কাপ চায়েরও দাম না। 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে। 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, আমাগো চা তোর খাইতে হবে না। আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো। 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না। নাই চা? এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন 2 দিন? দোকান চিনেন? আমার লোকে চলেন, আজকে চিনে যেমন। আমি পড়ার সময় সামনে দিয়ে যাই। 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়। বিদায় যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতো না, ফাক্তানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না, সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে।